দ্বাদশী সকাল সকাল স্নান পুজো করতে ঘরের কাজকর্ম সেরে ভাবতে আমার চোখ পড়লো কোন দিকে। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এসেছি এখন ছাদে জামা কাপড় মেলতেই। দেখা স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল, এখন বাজে প্রায় 7:45। স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো দ্বাদশী, সকাল সকাল স্নান পুজো করতেই হবে, পারণ থাকে যেহেতু, সেই জন্যে পুজো স্নান সব হয়ে গেছে। এখন এগুলো মেলে দিয়ে দেখি নিচে যাই কি করি না করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো আর দেখতে থেকো। আর আজকে দেখো তাও একটু পরিষ্কার আছে সকাল সকাল আকাশটা। বৃষ্টিটা আপাতত এখনও নেই, তবু মেঘকে বিশ্বাস নেই, কখন বৃষ্টি নেমে যায়। এই রোদ এই বৃষ্টি, এই তো বর্ষাকালের খেলা। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই। কদিন ধরেই সমানে বৃষ্টি হচ্ছে, ছাদে এসে একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করতে পারি না, তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম দেখো এই সাইডটাতে। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই বাড়িটাতে দেখো ছাদের ওপরে ফুল গাছ লাগানো আছে, আর গাছ ভর্তি ফুল হয়েছে। আমরা ছোটোবেলায় এই ফুলগুলোকে টাইম ফুল বলতাম। একটুখানি টাইমের জন্য ফুটলেও কি হবে, দেখতে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে, আর কালারটাও বেশ সুন্দর। তো চলো ওদিকে ফুল তো দেখলাম, এবার যাই নিচে যাব। আর এদিকে দেখো আকাশে কিন্তু আস্তে আস্তে মেঘটা জমছে, হয়তো আবার সারাদিন ধরে বৃষ্টি হবে। যতক্ষণ শুকনো থাকে ততক্ষণ একটু বাইরে ঘোরাঘুরি। তো বন্ধুরা দেখো ওদিককার সব কাজকর্ম তো সারা হয়ে গেছে, তোমাদের তো তখন বললাম ছাদে গিয়ে। সকালবেলায় আজকে সকাল সকাল উঠেছি, উঠে ঘরদোর মুছে তারপরে আবার স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন দেখো 9:15 বাজে। সকাল সকাল তো পুজো হয়েই গেছে, তারপরে আবার খাওয়াও হয়ে গেছে। আর আজ সকালে ভাত খেয়েছি। এখন এই দেখো সবজি নিয়ে কাটতে বসে গেছি। কি কি রান্না করব এখনো ঠিক হয়নি, তবে নিয়ে তো বসেছি, দেখা যাক কি কি রান্না করি। কি কি রান্না করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবজিগুলো কেটে নিই। আপাতত এই যে থোর, সেদিনকে তোমাদের দাদাভাই 3টে থোর এনেছিল, তো 2টো সেদিন রান্না করেছি আর একটা রয়ে গেছে। আর থোর বেশি দিন থাকে না, রেখে দিলে নষ্ট হয়ে যায়, সেই জন্য করে ফেলছি। এই দেখো থোরগুলো কুচিয়ে নিচ্ছি, আজকেও ছেঁচকি করবো। তো চলো সবজিগুলো আমি কেটে নিই, আবার তোমাদের সঙ্গে রান্না করার সময় আসছি কথা বলতে। তো বন্ধুরা দেখো চলে এলাম রান্নাঘরে, আর এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে। ভেন্ডিটা প্রায় ভাজা হয়েই এসছে, আর এই পাশটাতে ভাত হচ্ছে, ভাতটা ফুটছে এখন। আর থোর তো কাটলাম তোমরা দেখলেই, আর থোর ছেঁচকি করব। তো জলে তো ভিজিয়ে রেখে দিয়েছি কেটে, এখন এটা লবণ দিয়ে একটু চটকিয়ে নেব, তারপর চিপে চিপে তুলে নেব। আর রান্না করব পটল আলুর তরকারি, সেই জন্য পটলটাও কেটে রেখেছি। এই দেখো আলু পটল কেটে রেখেছি, আলুটা আমি একদম কম দিয়েছি, একটা আলু দিয়েছি, এখানে পটলটাই বেশি আছে। আর একটা টমেটো আমি এখানে রেখে দিয়েছি। আজ যেহেতু নিরামিষ, শুধু আদা লঙ্কা জিরে দিয়ে রান্না করতে হবে, সেই জন্য একটা টমেটোও গোটা রেখে দিয়েছি। মশলার সঙ্গে এই টমেটোটাও আমি পেস্ট করে নেব। তো থোরটা তো আমি লবণ দিয়ে চটকিয়ে নেবো বললাম তোমাদের, তো দেখো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চটকিয়ে নেব। তারপর জলটা ভালো করে চিপে তুলে নেব, নিয়ে সেইটা ভাজা করব। তো চলো রান্নাটা করে নিয়ে আবার ফিরছি। তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এই দেখো ডাল রান্না করেছি। মুগ ডাল আজকেও কাঁচা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে ভেন্ডি ভাজা আর থোর ছেঁচকি। থোরটা দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিতে হয়। তো শুকনো লঙ্কা আমার ঘরে শেষ হয়ে গেছে, ছিল না আজকে, সেই জন্য আর দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর এই যে আলু পটলের ডালনা। রান্না তো হয়ে গেল, আর এদিকে আজকে জানো তো কাজের মাসি আসেনি।
সকালবেলায় বাসনগুলো মেজে নিতে হয়েছে, আবার এখনও দেখো রান্নার যেসব বাসনপত্রগুলো রয়েছে সেগুলোও মাজতে হবে। আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করা হয়নি, গ্যাসটা পরিষ্কার করে নেব। আগে চলো কড়াইটা কলপারে নামিয়ে রেখে আসি, তারপর আবার রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, গ্যাসটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর আবার আজকে একটু বেরোতে হবে, তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে যাচ্ছে, তার আগেই আমাকে বাইরের কাজটা সেরে আসতে হবে। তো বন্ধুরা, ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি একটু বাজার দিকে, একটু কাজ আছে, এইগুলো সেরে এসে ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসবে, এসে আবার খেতে দেবো। রান্নাটা না একটা বড় কাজ, ওইটা হয়ে গেলেই মনে হয় যেন নিশ্চিন্ত হওয়া যায়, তাই না? বৃষ্টির ভয়তে ছাতা নিয়ে নিয়েছিলাম, খুব জোর নামেনি, ফোঁটা ফোঁটা পড়ছে। এর আগেই বাড়ি চলে যাব, বৃষ্টি নামার আগেই। কাজ দেখো আমার শেষ, তাড়াতাড়ি হয়ে গেছে। বাড়ি ফিরে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে, আর এই দেখো খাবার দাবার নিয়ে বসেও পড়েছি। সকালবেলায় তোমাদের দাদাভাইও স্নান করে বেরিয়েছিল, আর আমার তো স্নান পুজো সব হয়েই গেছিলো। সেই জন্য এসে তোমাদের দাদাভাই হাত পা ধুয়ে খেতে বসেছে, আর ওকে খেতে দিয়ে এই যে আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি। আর রান্নাটা আজকে কি করেছি সেগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি, তাই আবার দেখালাম না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার ফিরছি সন্ধ্যাবেলা। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো প্রত্যেক দিন শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাঁটি, তারপর কিছু কাজ থাকে সেগুলো করি। করার পর প্রত্যেক দিন না ওই ফোনটা যখনই ঘাঁটি তখনই আমার ঘুম চলে আসে। আর আজ কিন্তু আমি সকাল সকাল উঠেছি অন্য দিনের তুলনায়। আর আজ দেখো সারা দুপুর অনেক চেষ্টা করলাম, কিছুতেই ঘুম আসলো না। এখন কি করব ভাবছি। ভাবতে ভাবতে আমার চোখ পড়লো কোন দিকে জানো? সেই সকালবেলায় পিসিমণি কতগুলো পেয়ারা পাঠিয়েছিল খাওয়ার জন্যে, অনেকগুলো পেয়ারা। আমার একদমই খেয়াল ছিল না যে পেয়ারাগুলো খায়। আর ওগুলো কিন্তু চোখের সামনেই রাখা আছে, দেখো, এই দেখো। এখানে এসে পাতাটা দেখতে পেয়েছে, এর মধ্যেই আমার ননদ ঢেলে দিয়ে গেছে। তো পেয়ারাগুলো সবই বেশি নরম, জানো তো, ডাসা নেই। যেটাই খাবো পুরোপুরি খেয়ে নিতে হবে। আর এই পাকা পেয়ারাগুলোতে না এই থাকে বেশি, ওই যে পোকা, ওই জন্য আরও খেতে ভয় লাগে। তো যাই হোক, বেছে বেছে দেখো পাকা পেয়ারাটাই হাতে উঠলো। এটা দেখতে ভালো লাগছে, দেখি ভেতরে ঠিক আছে কিনা, এটাই খাই আর কি। তো দেখো ওপর থেকে তো দেখতে ভালোই লাগছে, এখনও পোকা টোকা দেখতে পাচ্ছি না। পাকা পেয়ারা আমার খেতে ভালো লাগে না, ডাসাটাই ভালো লাগে। কিন্তু কি করব, পেয়ারাগুলো সকালবেলায় দিয়ে গেছে, আর পেয়ারা এত তাড়াতাড়ি নরম হয়ে যায় না, কি বলবো, বেশি পেকে গেছে পেয়ারাগুলো। এই দেখো ভেতরটা ভালোই আছে। পাঁচটা বাজে, আর একটু পরে সন্ধে লাগবে। আর এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় আকাশে মেঘ থাকলে যেন আরও তাড়াতাড়ি সন্ধে লাগে। এখন পেয়ারাটা খেয়ে নিই, কিছুক্ষণ পর যাবো আবার সন্ধে দিতে। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দিলাম, তারপর গোপাল সেবা দিলাম, তারপর গোপাল শয়ন দিলাম, দিয়ে তারপর চলে এসেছি ঘরে। এসে একবার মুড়ি খাওয়া হয়ে গেছে, ভাই সিঙ্গাড়া এনেছিল, সিঙ্গাড়াটা দিয়ে মুড়ি খেয়ে তারপর দেখো রান্নাঘরে এসে আমি চাটা করে নিলাম। কেননা যাই খাই না কেন সন্ধে টাইমটাতে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না। তো এখন চাটা খেয়ে নেব, খাওয়ার পর তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে রাতের রান্না করতে। চায়ের নেশা জানো তো আমার আগে ছিল না, এটা আমার মা করে দিয়ে গেছে। আর যেহেতু চায়ের নেশা ছিল না, চাটা খুব ভালো করে খেতেও পারি না। চা খেতে গেলে দেখো আমার মুখ পুড়ে, এই যে চা খেতে গিয়ে কিন্তু জিভটা পুড়ে গেল। তো যাই হোক, এখন চাটা খেয়ে যাব রান্নাঘরে। এখনও পর্যন্ত ঠিক করিনি কি রান্না বান্না করব। ভাবছি আজকে আর ভাত করব না, দিনের ভাত আছে একজনের মতন, ছেলের যদি হয়ে যায় তাহলে আমরা বড়রা 3 জন রুটি খাবো। আজকে রুটিই করে নেব, কেননা আমি তো রাতে রুটি খাই। আর এখন কখন বৃষ্টি নামে কখন কি হয়, সেই জন্য আর বাইরে থেকে রুটি আনার ঝামেলা করব না। নিজের জন্য তো রুটি করতেই হবে, তাই ওদের 2 ভাইয়ের জন্যও রুটিই করে নেব। আজ আবার ভাবছি রান্নাটা করে এসে বিছানার চাদর টাদরগুলো সব এখনই পাল্টিয়ে নেব, কেননা সকালবেলায় সময় হয় না। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রুটি করব ঠিক করে নিয়েছি, তাই আটাটা চেলে নিচ্ছি। এখন আটা মেখে রুটি করে তারপর একটু আলুর তরকারি বসিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।